আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে এই তায়েরপুরে আসার কথা ছিল, এবং যেভাবে জনসমাগম হয়েছিল এই তায়েরপুরের মাটিতে, দেখা গেল কোনো কারণবশত আজকে উনি আসতে পারলেন না। কি বলবেন আজকে? সত্য কথা বলতে যারা এখানে উপস্থিত হয়েছিলেন যে মা যশস্বী প্রধানমন্ত্রীজিকে দেখবেন বলে বা তার মুখের কিছু কথা শুনবেন বলে, তারা অবশ্যই হয়তো তিনি এলে বেশি উৎসাহ করতেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, এটাকে তো মানতেই হবে, কিছু করার নেই। তাই তিনি হয়তো ফিজিক্যালি উপস্থিত হতে পারলেন না, কিন্তু মানুষের জন্য বার্তা দিয়েছেন। ওনার যে প্রকৃত বার্তা সেটা কিন্তু সাধারণ মানুষ পেয়েছেন, শুনতে পেয়েছেন। অর্থাৎ ইনি কি বলতে চাইলেন? বলতে চাইলেন যে আজকে কেন্দ্র থেকে একটা রাজ্যের জন্য যে সমস্ত উন্নয়ন করা যায়, সেই সমস্ত উন্নয়নের জন্য সমস্ত রকম মানে অর্থ, সেটা কিন্তু এই কেন্দ্র এই রাজ্যকে দিচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মানতে হবে যে সেই উন্নয়নমূলক কাজ সামনের দিকে এই রাজ্য সরকার তাদের গাফিলতির কারণে এগোতে পারছেন না। কেন? আসলে যেমন 100 দিনের একটি কার্যকলাপের জন্য টাকা আসে, তাহলে 100 দিনের কাজের জন্য টাকা আসলে নিয়ম অনুযায়ী তার হিসাব দিতে হবে। তাহলে এই হিসাব যদি না দেয় রাজ্য সরকার, তাহলে পরবর্তী টাকা আসবে কি করে? তাহলে হিসাব দেব না অথচ পরবর্তী টাকা চাইব, তাহলে কেন্দ্রের কাছে এটা একটা বিরোধিতা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। তাই রাজ্যের উচিত ছিল যে সময় মতো সমস্ত হিসাব নিকাশ কেন্দ্রের কাছে পৌঁছে দেয়া, কেন্দ্র যাতে পরবর্তী পদক্ষেপে টাকা বা অর্থ যেটা দেয়া দরকার সেটা দিতে পারত। কিন্তু রাজ্য সেটা গড়িমসি করছেন। কি কারণে? সেটা সাধারণ মানুষ অনেকটা বুঝে গিয়েছেন যে এই রাজ্যের বর্তমান পরিস্থিতিটা কি। দেখা গেল হয়তো 1000 কোটি টাকা এলো, 1000 কোটি টাকার ইউটিলাইজেশনটা ঠিক মতো হলো না। সেখানে গিয়ে দেখা যাচ্ছে হয়তো যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যারা প্রকৃত পক্ষে এখান থেকে সুবিধা পাওয়ার কথা, দেখা যাচ্ছে তাদের হাতে হয়তো 200 কোটি টাকা পৌঁছেছে, আর অন্যান্যভাবে হয়তো 400 কোটি টাকা বেহাত হয়েছে। এই যে পরিস্থিতি যদি হয়ে থাকে, সেই পরিস্থিতির জন্য প্রকৃতপক্ষে কারা ভুক্তভোগী হচ্ছেন? ভুক্তভোগী হচ্ছেন সেই বেনিফিশিয়ারি। কেন বেনিফিশিয়ারি ভুক্তি হচ্ছেন? ভুক্তভোগী হচ্ছেন এই কারণে যে রাজ্য সরকার যেহেতু ন্যায্যভাবে হিসাব তাদের হাতে পৌঁছে দিলেন না, সেই কারণে কেন্দ্র কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও অর্থ দিতে পারছেন না। শুধুমাত্র আইন, এটা একটা আইনানুগ পদ্ধতি, তাতে এই আইনানুগ পদ্ধতিটাকে তো মানতে হবে রাজ্যকে। তা রাজ্য সেটা মানতে চাইছেন না। তাই আজকে আমাদের প্রধানমন্ত্রীজি কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই রাজ্য প্রকৃত উন্নয়নের জন্য যে যে সদর্থক ভূমিকা পালন করা উচিত সেটা সঠিকভাবে করছেন না, তাই রাজ্য পিছিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এবার কেন্দ্র এগিয়ে আসতে চায়। তাই এই রাজ্যে যাতে কেন্দ্রীয় সরকার যদি এখানে আবার আগামী নির্বাচনে জিতে এখানে সরকার গঠন করতে পারে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের যে আশা, সেটা যদি হয় তাহলে রাজ্য আবার সামনের দিকে এগিয়ে যাবে। এটাই ওনার মূল বক্তব্য ছিল। কিন্তু রাজ্য সরকার বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলছে, 100 দিনের টাকা দিচ্ছে না, বকেয়া টাকা কেন্দ্র সরকার রাজ্যকে দিচ্ছে না। তার জন্যে সাধারণ সম্পাদক অর্থাৎ তৃণমূলের যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে যারা সাংসদ রয়েছে, তারা বারবার ধর্ণা দিচ্ছেন যে আমাদের রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, আমাদের পাওনা আমাদের দিচ্ছে না, বকেয়া টাকা আমাদের দিচ্ছে না। সেটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই রাজ্য সরকার বিভিন্নভাবে ধর্ণা দিচ্ছে, বাস্তবে কিসের জন্য ধর্ণা দিচ্ছে? সাধারণ মানুষকে বোকা বানানোর উদ্দেশ্যে। সাধারণ মানুষের কাছে ওনারা বার্তা দিতে চাইছেন, দেখো আমরা তোমাদের জন্য টাকা পাওয়ার চেষ্টা করছি। কিন্তু সাধারণ মানুষকে এটা বুঝতে দিচ্ছেন না যে আমরা যে তোমাদের যে টাকা এসেছিল সেই টাকাটা বেহাত করে নষ্ট করেছি। এই নষ্ট করেছি বলে আমরা হিসাব কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দিতে পারছি না। সেই কারণে কেন্দ্র সরকার এখানে আর পয়সা দিচ্ছে না। আর দিচ্ছে না বলে তোমাদেরকে পরবর্তী পর্যায়ে আর কাজ করে কোনো টাকা আমরা দিতে পারছি না। এই সত্য কথাটা বলার মতো জায়গাতে তো এরা নেই। কারণ এরা জানে যে আমার আর কি বা বলার আছে, তার থেকে বরং আমরা এরকম একটা ধর্ণা বলি, এরকম একটা প্রতিবাদ মিছিল করি, সেখানে দেখিয়ে দেবো। মানুষ ভাববে এই তো আমাদের টাকা পাওয়ার জন্য মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে।
কিন্তু মিছিলটা যে বাস্তবে কোন জায়গার আঙ্গিকে গিয়ে দাঁড়াচ্ছে সেটা সাধারণ সবার কাছে বোধগম্য হয় না। আর এটা ওই জায়গাটাকেই তারা এনক্যাশ করছে। আহ, তাই এনক্যাশ করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এখনো যেভাবে সাধারণ মানুষ বিচার প্রক্রিয়ার উপরে আস্থা রাখেন, বিচার ব্যবস্থার উপরে অবশ্যই আস্থা রাখুন। আর একটা আশা করুন, আপনার বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে এক্সিকিউটিভ এজেন্সি অর্থাৎ রাজ্য সরকারের বড় ভূমিকা আছে। তাই রাজ্য সরকার যাতে ঠিকভাবে ভূমিকা পালন করতে পারে, তাই সেই রকম রাজ্য সরকারকে সামনে আনুন, যিনি আপনাদেরকে এই জুডিশিয়ারি সমস্ত বিচারের বাস্তব জায়গাটাকে আপনার সহানুভূতির সাথে ন্যায্যভাবে আপনাকে বিচার পেতে সাহায্য করবে। তাই আপনাকে সেই রকমভাবে চিন্তা ভাবনা করে পরবর্তী সরকার গঠনের জন্য আপনাকে ভেবে চিন্তে ভোট দিতে হবে।